পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা যিনারা দিতে পারেননি তাদের পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তা কিন্তু কীভাবে করবেন সে বিষয় নিয়ে কিন্তু জানানো যাবে। তো 25/8/2024 পর্যন্ত শেষ তারিখ আছে। তো কীভাবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার এবং আধার কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। তো কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে আপলোড করবেন সেই ভিডিও ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, স্কিপ করবেন না। আরেকটা যেটা এখন কিন্তু সার্ভারের প্রবলেম চলছে, এতে কোনো টেনশন করবেন না, আজকে কিন্তু সার্ভারের প্রবলেম আছে। তো কীভাবে আপলোড করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এই যে অফিসিয়াল এই সাইটটা দেখতে পাচ্ছেন WBMSE, এটা লিখলেই কিন্তু আপনি যে দ্বিতীয় লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা এসে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। চলুন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই বিষয় নিয়ে কিন্তু আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। চলুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি আমি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনাকে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাতে হবে। তো আমি ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে নিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যেটা আছে আপনার সেটা বসিয়ে লগ ইন করবেন এবং আপনি তার আগেই 500 কেবির নিচে কিন্তু আপনার যে আধার কার্ডটা আছে সেটা কিন্তু আপনি স্ক্যান করে রাখবেন। এই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার শো করবে। তো আপনাকে কী কী দিতে হবে এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। খুবই সিম্পল একটা ফর্ম এখানে দেওয়া থাকবে। আপনি জাস্ট এখানে কী করবেন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, আধার নাম্বার এটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো চলুন আমি এগুলো বসিয়ে নিচ্ছি। 4টে জায়গায় কিন্তু আপনাকে, তার নিচে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে। এবার আপনার কী থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার অ্যাড্রেস। তো আপনি প্রথমে তো আমার ইমেল আইডি বসানো হয়ে গেছে, এবার আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো। তারপরে এখানে আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে কিন্তু আমার আধার নাম্বারটাকেও বসিয়ে দেবো। একদম সিম্পল ফর্ম, কোনো টেনশন নেই, একদম অসুবিধা কিছু নেই। শুধু জাস্ট লগ ইন করে আপনাকে এই 4টে ইনফরমেশান ভরে এবং অ্যাড্রেসটা সঠিকভাবে দেখে নেবেন একবার। যদি সেম থাকে তাহলে আপনি কিন্তু এই চেকবক্সে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস কিন্তু আবার পুনরায় চলে আসবে। তারপরে কিন্তু আধার কার্ডটা আপলোড করে নেব। তো ডকুমেন্টস আপলোড করার পরে আর কোনো কাজ নেই, আপনি একটু জাস্ট ভেরিফাই করে দেখে নেবেন যে সমস্ত ঠিক আছে কিনা। সব ঠিক থাকার পরে আপনি জাস্ট চেকবক্সে ক্লিক করে লাস্টে এনে ডিক্লারেশন দিয়ে সাবমিট করলেই হবে। একবার সব ভেরিফাই করে দেখে নেবেন যেগুলো সমস্ত ঠিক আছে কিনা, অ্যাড্রেস, আপনার নাম, মোবাইল নাম্বার সব আছে কিনা, সব ঠিক দেখে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তোমার সাবমিট হয়ে গেছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করলেই কিন্তু একটা প্রিন্ট আপনাকে দেবে, প্রিন্ট অপশান। এই প্রিন্ট অপশানটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো যারা পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটা, এবং আপনাদের বাড়িতেও কিন্তু এর লেটার কিন্তু পোস্ট অফিস থেকে এসছে, আপনারা সেটা দেখে নেবেন, এটাকে সেভ করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও।